আমার নবীর যখন ইন্তেকাল হবে, নবী আমার যখন বড় অসুস্থ হয়ে যায়, নবীর চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে নবী আমার ডাক দিল, ও ফজল, আমাকে একটু নিয়ে চলো না মসজিদে নববীর সামনে, আমাকে নিয়ে চলো। মদিনার মানুষের সাথে আমি একটু শেষ কথা বলতে চাই, মদিনার মানুষের সাথে একটু আলাপ করতে চাই, কথাবার্তা আদান প্রদান করতে চাই। ফজল ইবনে আব্বাস নিজের ঘাড়ের উপরে নবীরে ভর করাইয়া মসজিদে নববীর সামনে নিয়ে উঁচা একটা জায়গায় দাঁড় করাইয়া দিছে। নবী আমার উঁচা জায়গায় দাঁড়াইয়া মদিনার সাহাবীদেরকে ডাক দিয়া বলে, রে আমার সাহাবীরা, আমি নবীর শরীরটা বড় খারাপ, জানি না আমি নবী আর কতদিন তোমাদের মাঝখানে বেঁচে থাকবো। এ সাহাবীরা, এমন কি এই জায়গায় কেউ আছো আমি নবীর কাছে কোনো পাওনা পাও, আমি নবীর কাছে কোনো টাকা পয়সা ঋণ পাও, তাহলে দাঁড়ায় যাও, আমি নবী আজকে তোমার ঋণ পরিশোধ করে দিতে চাই। একজন সাহাবী দাঁড়ায় কয়, নবী আমার, আপনার কাছে আমি 4টা দিরহাম পাওনা আছি গো নবী। নবী ডাক দিয়া কয়, সাহাবী, কেমনে 4টা দিরহাম পাও, আমি নবীর একটু স্মরণ করে দাও। নবীর সাহাবী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, একদিন আপনার কাছে একটা ভিক্ষুক এসে ভিক্ষা চেয়েছিল, দেওয়ার মতো কিছু ছিল না, আমার কাছ থেকে 4টা দিরহাম ঋণ করে আপনি ভিক্ষুকের ভিক্ষা দিয়ে বিদায় করেছেন, ওই 4টা দিরহাম আমি আপনার কাছে পাওনা আছি। নবী আমার ডাক দিয়া কয়, হে ফজল, দাও দাও, এই সাহাবীর 4টা দিরহাম পাওনা পরিশোধ করে দাও। নবী আমার এবারও আগের জায়গায় দাঁড়াইয়া মদিনার সাহাবীদের দিকে মুখ করে ডাক দিয়া বলে, সাহাবীরা, এই জায়গায় কি এমন কেউ আছো আমি নবীর আচরণে, আমি নবীর কথাবার্তার মাধ্যমে কোনো কষ্ট পেয়েছো? এরে সাহাবীরা, তাইলেও দাঁড়া যাও, আমি নবী তোমাদের সেই আচরণের আঘাতের ঋণটাও পরিশোধ করে দিতে চাই, কারণ হুকুকুল ইবাদের মামলা বড় কঠিন। বান্দার হক নিয়ে কোনো সমান কোনো ধরনের ছাড় নাই, বান্দা যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ পাক ততক্ষণ ক্ষমা করবে না। এ সাহাবীরা, দাঁড়া যাও, এই জায়গায় কি কেউ আসনি আমি নবীর কোনো কথার কারণে আঘাতের মাধ্যমে কষ্ট পেয়েছ? যেই নবীর আচরণ দেখে কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে যায়, ওই নবীর আচার ব্যবহারে কথাবার্তায় কেমনে আবার কষ্ট পাবে? কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। হঠাৎ করে ওই কোণা থেকে একজন সাহাবী দাঁড়ায় কয়, নবী আমার, আপনার কাছে আমি একটা বেতের আঘাত পাওনা আছি গো নবী। নবী ডাক দিয়া বলে, সাহাবী, আমার কাছে বেতের আঘাত পাওনা আছো কেমনে গো? আমি নবীকে একটু স্মরণ করাইয়া দাও। নবীর সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, একদিন যুদ্ধের ময়দানে আপনি আপনার ঘোড়ার উপরে বসে আপনার চাবুকটারে ঘুরাইতেছিলেন, নাড়াইতেছিলেন গো নবী, আপনার অজান্তে আপনার ওই চাবুকের একটা বাড়ি আইসা আমার পিঠের মধ্যে লাইগা যায়। ও নবী আমার, ওই চাবুকের বাড়িটা আমি আপনার কাছে পাওনা আছি, যদি আজকে সুযোগ দেন আমি আপনার গায়ে একটা বেতের আঘাত দিয়া, আপনার গায়ে একটা চাবুকের আঘাত দিয়া আমি আমার পাওনা পরিশোধ করে নিতে চাই। যতকুনিয়া বিয়া করে বড় লোকের মাইয়া, বউয়ের টাকার জোরে স্বামী, বাবার টাকার জোরে বউয়ে ঘুরায় কানে ধইরা রে, ঘুরায় কানে ধইরা। ওরে বউয়ের কথায় ওঠে বসে, যদিও কানে মোচড় খায়। হায় রে হায়, দুঃখে পরাণ যায়, বর্তমানের মানুষদেরই কি যে হইল হায়, ওরে হায় রে হায়। এই মিয়া, যৌতুক নামক এই বিষাক্ত জিনিস গ্রহণ করবেন না, রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। মুরব্বীরাও হাত উঠিয়ে দিছে, নামান, মাশাআল্লাহ। হাসেন কা? মুরব্বীরা হাত উঠেছে, কারণ আছে তো, তাদের সন্তান যখন বিয়া করাইব তখন কি করব না, যৌতুক নিব না, অথবা যদি আরেকটা বিয়া করে তো সমস্যা আছে।
আল্লাহ আমাদের কবুল করুক, বলে না আমিন। কিছু বেজাইতা পুরুষ আছে কথার আগে মাথায় কিল ঘুষি মারে, আছে না? খালি দোষ একলা বউয়ের না, কথার আগে পিছে আগে কিলে লয়। ওরে কিল মনে হয় যে তাল গাছের তাল পড়ছে। পুরুষেরা সাবধান, আপনারাও শুইনা রাখেন বাবা। কোন স্ত্রী যদি স্বামীর ব্যাপারে ভালো সাক্ষী না দেয়, তাইলে ওই পুরুষের জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। কারণ স্বামী স্ত্রী একে অপরের আয়নার মতো, পোশাকের মতো। আপনি কত বড় বুজুর্গ, আপনার বউ কিন্তু ভালো করে জানে, অন্য কেউ না জানলো। এজন্য আপনার স্ত্রী যদি আপনার ব্যাপারে ভালো সাক্ষী না দেয়, জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হবে না। এজন্য স্বামী স্ত্রীর অধিকার, স্ত্রী স্বামীর অধিকারগুলো ঠিক ঠিক জায়গায় আদায় করে দিলে সংসারে আর অশান্তি হয় না। ও আম্মা জান, আপনাকে জান্নাতুল ফিরদাউস পাওয়ার একটা নেকের পথ হলো আপনি আপনার স্বামীর বাধ্য হবেন, আপনি আপনার স্বামীর খেদমত করবেন। আপনি যদি স্বামীর দিকে তাকাইয়ে একটা মুস্কি হাসিও দেন, আল্লাহ পাক এই মুস্কি হাসির বিনিময়ে আপনাকে সদকা করার সওয়াব দান করে দিব। এজন্য আপনার পর্দার আম্মা জান, আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, স্বামীর খেদমত করবেন। এটা আপনার 3 নম্বর নেকের পথ, 3 নম্বর নেকের গুণ। 4 নম্বরে আল্লাহ নবী জানা দেয়, ও আহসানাত ফারজাহা, যে নারীটা তার সতীত্বের হেফাজত করে, যে নারী পর্দায় চলে, যে নারী তার সতীত্বের হেফাজত করে, নিজেকে অন্যত্র বিলায় দেয় না, স্বামীর অবর্তমানে নিজেকে অন্যত্র বিলায় দেয় না, জিনা ব্যভিচার করে না, নিজের সতীত্ব হেফাজত করে, পর্দানিশী নারী হয়ে যায়। আল্লাহর নবী জানাইয়া দেয়, এই 4 নেকের পথে যেই নারীটা চলবো, এই 4টা গুণ যে নারী অর্জন করে, এই 4টা নেকের পথে যে নারী চলব, ওই নারীটা মরার পরে জান্নাতি হুরের চাইতে এত দামি হয়ে যাবে, মরতে দেরি আছে। আল্লাহ পাকের ফেরেশতা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে বলবে, মিন আইয়ি আবওয়াবিন শাআত। ও আম্মা জান, যে কোনো দরজা দিয়ে মন চায় আজকে আপনি সরাসরি জান্নাতে ঢুকে যান। নারীরা 4 নেকের পথে দৌড়াবে, পুরুষরাও নেকের পথে দৌড়াবে। মনে করবে, পুরুষেরা মনে করে শুধু নামাজ মনে হয় নেকের কাজ। আমরা মনে করি নামাজ পড়াই নেকের কাজ, ঠিক না ঠিক? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলাই মনে হয় নেকের কাজ। আপনাদের কষ্ট হয়? ছাইরা দিই, দোয়া করে দিই, কি মুনাজাত দিয়া দিমু? আপনাকে আমাকে আল্লাহ পাক নেকের পথে দৌড়াইতে বলছেন। বলবেন, হুজুর নেকের সংখ্যা কি, নেক কাকে বলা হয়, নেকের পথ কোনটা? আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে জানায় দেয়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে যেটা আপনার আমার জন্য করণীয় হিসাবে নিয়ে এসে ওটা করাই নেক আমল, আবার যেটা আপনার আমার জন্য বর্জনীয় হিসাবে নিয়ে এসেছে ওটা বর্জন করা, ছেড়ে দেওয়া নেক আমল। নামাজ পড়া যেমন নেক আমল, গুনাহ ছেড়ে দেওয়া তেমন নেক আমল। আপনি আমি নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল এগুলা যেমন নেক আমল, মুসলমানের বিয়ে শাদী এমনকি প্রত্যেকটা কাজ কর্ম নেক আমল, ঠিক কিনা বলেন? বিয়ে শাদী মুসলমানের নেক আমল, কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো মুসলমানের বিয়ার এখন যা অবস্থা, তাতে হিন্দুর বিয়া ফেল করে ফেলা, কথা কয় না? গায়ে হলুদ বিয়ের মাঝে এখনো দেখা যায় হিন্দি গানের তালে নাচে মাইয়ার পোলায়, ঠিক কিনা বলেন? ওরে মা বাবায় তাকায় থাকে, মা বাবায় তাকায় থাকে, করে না শাসন রে আমার দেশের জনগণ। টিভি হইল যেমন তেমন, ডিশের কারণে মাথা গরম, হিন্দি ফিল্মে খাইলো দেশটা,
পাবজি আর ফ্রি ফায়ারে খাইলো দেশটা, করি কি এখন রে আমার দেশের জনগণ, ঠিক কিনা? আল্লাহর নবী জানা দেয়, ইন্নাল্লাহা লা ইউজারু ফি কুল্লি শাইইন হাত্তাল লুকমাতা ইয়ারফাউ আল আবদু ইলা ফিহি। খাবারের জন্য যে বান্দা মুখের মধ্যে খাবারের লোকমা দেন, আল্লাহর নবী জানা দেয় এই খাবারটাও যদি আপনার নবীর তরিকা অনুযায়ী হয়, খাবারটাও যদি হালাল হয়, খাবারটাও যদি আল্লাহর হুকুম অনুযায়ী হয়, খাবারের জন্য মুখের মধ্যে খাবারের যতটা লোকমা দান করবেন, প্রত্যেকটা লোকমার বিনিময়ে আল্লাহ পাক নেকের সওয়াব আপনাকে দান করব। তার মানে মুসলমানের পুরা জিন্দেগিটাই হলো ইবাদত। যেখানে আল্লাহ যেটা করার জন্য বলেছেন ওটা করা, যেটা ছেড়ে দেওয়ার জন্য বলেছেন ওটা ছেড়ে দেওয়াই হলো নেক। এর সংক্ষেপে পরিচয় হলো রাসূল আমার জানা দেয়, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেছি, একটা হলো কিতাবুল্লাহ, আরেকটা হলো সুন্নতে রাসূল। একটা হলো আল্লাহ পাকের কিতাব, আরেকটা হলো রাসূলের আদর্শ। তার মানে দুনিয়ার যে কোনো কাজে যেখানে আল্লাহ পাকের কিতাব অর্থাৎ কোরআন আর সুন্নাহ পাওয়া যাবে ওটাই হলো নেক, আর যেখানে কোরআন সুন্নাহ পাবে না ওটা কখনো নেক হতে পারে না। তার মানে হলো কোরআন সুন্নাহ যেখানে পাবনার মানুষ আছে, কোরআন আর সুন্নাহই হলো নেকের পথ। নেকের প্রতি আল্লাহ আমাকে আপনাকে কেন দৌড়াইতে বলেছেন? অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ও ঈমানদারেরা তোমরা সবাই আল্লাহকে ভয় করো, ওসিলা তালাশ করো। ওসিলার এক নম্বর অর্থ হলো নেক আমল। তার মানে আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলো আর নেক আমলটাকে ওসিলা হিসাবে গ্রহণ করো। অর্থাৎ যে কোনো একটা নেক আমল তোমার জিন্দেগির নাজাতের ওসিলা বানাও। এই দিকে আল্লাহ বলে নেকের পথে দৌড়াও, নেক অনুসন্ধান করো। কেন? কারণ নবী আমার জানা দেয়, ইন্নাকুম তাহইয়াউনা কামা তামুতুন, যে বান্দাটা যেমনি মরবে, যে কাজের উপরে মরবে, কিয়ামতের ময়দানে ওই কাজের উপরে তাকে উঠানো হবে। দুনিয়ার জিন্দেগিতে যদি আপনি নেকের পথে দৌড়াইতে থাকেন, যে কোনো একটা নেক অবস্থায় আপনার মরণ হয়ে যাবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে ওই নেক আমল অবস্থায় উঠাবে, আপনার ঠিকানা জান্নাত হয়ে যাবে। আর দুনিয়াতে যদি আপনি গুনার পথে দৌড়ান, তাহলে আপনার যে কোনো একটা গুনার কাজ অবস্থায় মরণ হবে। কিয়ামতের ময়দানেও গুনার কাজ অবস্থায় আল্লাহ আপনাকে উঠাবে, আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। কারণ যেই বান্দা কিয়ামতের ময়দানে গুনাহ অবস্থায় আল্লাহর কাছে উঠবে, ওই বান্দার ঠিকানা কোথায় হতে পারে আমার বলার দরকার নাই, আপনারাই ভালো জানেন। এজন্যই দেখা যায় নবীর সাহাবী হযরতে আবু বকর ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর দুইজন মিলে সব সময় নেকের প্রতিযোগিতা করেছে, কে কার চাইতে কত বেশি নেক আমল করতে পারে। কারণ তারা জানে যে কোনো একটা নেক আমল অবস্থায় যদি মরণ হয়ে যায়, ওই নেক আমল না জাতের উসিলা হয়ে যাবে, ওটার বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। এজন্য নবীর একজন সাহাবী নবীর ইন্তেকালের সময় সুযোগ পাইয়া নিজের নাজাতের একটা ওসিলা বানায় নিছে। আমার নবীর যখন ইন্তেকাল হবে, নবী আমার যখন বড় অসুস্থ হয়ে যায়, নবীর চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে নবী আমার ডাক দিল, ও ফজল আমাকে একটু নিয়ে চলো না মসজিদে নববীর সামনে, আমাকে নিয়ে চলো। মদিনার মানুষের সাথে আমি একটু শেষ কথা বলতে চাই, মদিনার মানুষের সাথে একটু আলাপ করতে চাই, কথাবার্তা আদান প্রদান করতে চাই। ফজল ইবনে আব্বাস নিজের ঘাড়ের উপরে নবীরে ভর করাইয়া মসজিদে নববীর সামনে নিয়ে উঁচা একটা জায়গায় দাঁড় করাইয়া দিছে। নবী আমার উঁচা জায়গায় দাঁড়াইয়া মদিনার সাহাবীদেরকে ডাক দেয়া বলে, রে আমার সাহাবীরা, আমি নবীর শরীরটা বড় খারাপ, জানি না আমি নবী আর কতদিন তোমাদের মাঝখানে বেঁচে থাকবো। এ সাহাবীরা এমন কি এই জায়গায় কেউ আছো
আমি নবীর কাছে কোনো পাওনা পাও, আমি নবীর কাছে কোনো টাকা পয়সা ঋণ পাও, তাহলে দাঁড়ায় যাও, আমি নবী আজকে তোমার ঋণ পরিশোধ করে দিতে চাই। একজন সাহাবী দাঁড়ায় কয়, নবী আমার, আপনার কাছে আমি 4টা দিরহাম পাওনা আছি গো নবী। নবী ডাক দিয়া কয়, সাহাবী কেমনে 4টা দিরহাম পাও? আমি নবীর একটু স্মরণ করে দাও। নবীর সাহাবী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, একদিন আপনার কাছে একটা ভিক্ষুক এসে ভিক্ষা চেয়েছিল, দেওয়ার মতো কিছু ছিল না, আমার কাছ থেকে 4টা দিরহাম ঋণ করে আপনি ভিক্ষুকের ভিক্ষা দিয়ে বিদায় করেছেন, ওই 4টা দিরহাম আমি আপনার কাছে পাওনা আছি। নবী আমার ডাক দিয়া কয়, হে ফাজল, দাও দাও, এই সাহাবীর 4টা দিরহাম পাওনা পরিশোধ করে দাও। নবী আমার এবার আগের জায়গায় দাঁড়াইয়া মদিনার সাহাবীদের দিকে মুখ করে ডাক দিয়া বলে, সাহাবীরা, এই জায়গায় কি এমন কেউ আসো আমি নবীর আচরণে, আমি নবীর কথাবার্তার মাধ্যমে কোনো কষ্ট পেয়েছো? এরে সাহাবীরা, তাইলেও দাঁড়া যাও, আমি নবী তোমাদের সেই আচরণের আঘাতের ঋণটাও পরিশোধ করে দিতে চাই, কারণ হুকুকুল ইবাদের মামলা বড় কঠিন। বান্দার হক নিয়ে কোনো সমান কোনো ধরনের ছাড় নাই। বান্দা যতক্ষণ ক্ষমা না করবে, আল্লাহ পাক ততক্ষণ ক্ষমা করবে না। এ সাহাবীরা দাঁড়া যাও, এই জায়গায় কি কেউ আসনি আমি নবীর কোনো কথার কারণে আঘাতের মাধ্যমে কষ্ট পেয়েছ? যেই নবীর আচরণ দেখে কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে যায়, ওই নবীর আচার ব্যবহারে কথাবার্তায় কেমনে আবার কষ্ট পাবে? কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। হঠাৎ করে ওই কোণা থেকে একজন সাহাবী দাঁড়ায় কয়, নবী আমার, আপনার কাছে আমি একটা বেতের আঘাত পাওনা আছি গো নবী। নবী ডাক দিয়া বলে, সাহাবী, আমার কাছে বেতের আঘাত পাওনা আছো কেমনে গো? আমি নবীকে একটু স্মরণ করাইয়া দাও। নবীর সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর, একদিন যুদ্ধের ময়দানে আপনি আপনার ঘোড়ার উপরে বসে আপনার চাবুকটারে ঘুরাইতেছিলেন, নাড়াইতেছিলেন গো নবী, আপনার অজান্তে আপনার ওই চাবুকের একটা বাড়ি আইসা আমার পিঠের মধ্যে লাইগা যায়। ও নবী আমার, ওই চাবুকের বাড়িটা আমি আপনার কাছে পাওনা আছি, যদি আজকে সুযোগ দেন আমি আপনার গায়ে একটা বেতের আঘাত দিয়া, আপনার গায়ে একটা চাবুকের আঘাত দিয়া আমি আমার পাওনা পরিশোধ করে নিতে চাই। নবীর গায়ে বেতের আঘাত দিবে আবু বকর ওমর ওই জায়গায় উপস্থিত। আবু বকর দাঁড়ায় গেছে, নবীর সাহাবী সাবধান, আমার সামনে আমার নবীর গায়ে আঘাত দিবা, আমি আবু বকর সইতে পারবো না, কারণ আমি আমার নবীর আমার জানের চাইতে বেশি ভালোবাসি। হিজরতের পূর্বে নবী আমারে ইশারা দিয়েছিল, ইঙ্গিত দিয়েছিল হিজরত করতে হবে রাত। আমি নবীর অপেক্ষায় 6 মাস পর্যন্ত আমার ঘরের দরজার সাথে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছি, ঘুমাই নাই, কারণ আমি যদি ঘুমায় যাই আমার নবীর বড় কষ্ট হয়ে যাবে। দাঁড়ায় আইসা আমি যে আবু বকরের ডাক দিয়া পাবে না, আমি আবু বকরের উঠতে যদি দেরি হয়ে যায়, এই সময়টুকুনে নবী দাঁড়ায়া থাকতে বড় কষ্ট হয়ে যাবে। আমি আমার নবীর এতটুকু কষ্ট চাই না বলে 6 মাস পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় কাটাইছি রে সাহাবী। ওই আবু বকরের সামনে আমার নবীরে বেতের আঘাত দিবা, আমি আবু বকরের জীবন থাকতে তা কখনো সম্ভব হবে না। ওরে সাহাবী, না নাও নাও, আমি আবু বকর আমার পিঠ পেতে দিলাম, আঘাত যদি করতে হয় আবু বকরের পিঠের মধ্যে করো। ওমর দাঁড়াইয়া কয়, সাহাবী সাবধান, আমি ওমরের তরবারি একবারই শুধু মুসলমানের বিরুদ্ধে দাঁড়াইছিল,
তরবারি নিয়ে নবীর গর্দান আনার জন্য নবীর দরবারে রওনা হয়েছি। নবীর কদমে মাথা দিয়া আমি ওমরের তরবারি যে নোয়াইছি, আর কোনোদিন মুসলমানের বিরুদ্ধে তরবারি দাঁড়ায় নাই। তবে আজকে যদি তুমি আমার সামনে আমার নবীর গায়ে আঘাত করার দুঃসাহস দেখাও, ওমরের তরবারি আবার দাঁড়ায় যাবে, আমি তোমার গর্দান রাখবো না। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর ওমর পাগলামি করো না, এটা বান্দার হকের ব্যাপার। হুকুকুল ইবাদের মামলা বড় কঠিন। না না, সাহাবীকে তার পাওনা পরিশোধ করে নিতে দাও। নবী আমার ডাক দিয়া বলে, ফজল, আমার ওই যুদ্ধের চাবুকটা আমার কন্যা ফাতেমার ঘরে লটকানো আছে। এরে ফজল, যা যা তাড়াতাড়ি যাইয়া আমার তরবারিটা, আমার ওই দোহরাটা, আমার ওই চাবুকটাই না সাহাবীর হাতে ধরায় দাও। সাহাবী আমার পিঠে আঘাত করে তার পাওনা পরিশোধ করে নেক। ফজল চোখের পানি ফেলতে ফেলতে হযরতে ফাতেমার ঘরে যাইয়া নবীর চাবুকটা নিয়ে যখন বের হবে, তখন ফাতেমার সাথে ধাক্কা হয়ে যায়। ফাতেমা ডাক দিয়া কয়, ফজল, বাবার যুদ্ধের চাবুক নিয়ে কোথায় যাও? বাবার শরীর তো অসুস্থ, এই সময় আমার বাবা তো যুদ্ধে যাওয়ার কথা না, এই বাবার যুদ্ধের চাবুক নিয়ে এই সময় কেন তুমি যাও? ফজল চোখের পানি চাইরা কয়, ফাতেমা, এই চাবুক দিয়ে আজকে তোমার বাবা কোনো শত্রুর মোকাবেলা করবে না, এই চাবুক দিয়ে আজকে কোনো দুশ্মনের গায়ে আঘাত করবে না, বরঞ্চ তোমার বাবার চাবুক দিয়া তোমার বাবার একজন সাহাবী তোমার বাবার গায়ের মধ্যে আঘাত করে তার ঋণ পরিশোধ করে নিবে, পাওনা পরিশোধ করে নিবে। এমন কথা শোনার পর ফাতেমার মাথায় যেন আসমান ভেঙ্গে পড়েছে। ওই ফাতেমার কণ্ঠে কান্নার আওয়াজ। ফাতেমা ডাক দিয়া কয়, ফজল, এটা তুমি কি শুনাইছো? আমার বাবা বড় অসুস্থ, এই অসুস্থ অবস্থায় বুঝি আমার বাবাকে তার সাহাবী আঘাত করব? আমার বাবা বড় এতিম, আমার এই এতিম বাবাটারে মক্কার কাফের মুশরিকেরা কম মারে নাই। মাঝে মধ্যে খানায় কাবার সামনে আমার বাবার গলার মধ্যে কাপড় লাগাইয়া এত জোরে টান দিত, বাবার জিহ্বাটা বাহির হয়ে যাইতো, চেহারাটা রক্ত বর্ণের লাল হয়ে যাইতো, চেহারাটা বড় মলিন হয়ে যাইতো, চাঁদের মতো চেহারাটা লাল হয়ে যাইতো। মক্কার কাফের মুশরিক আবু জাহেলরা আমার বাবার গলায় উটের নারী বুড়ি পর্যন্ত ঝুলাইছে। আমার বাবারে এত কষ্ট দেওয়ার পর আজকে বাবার কোন সাহাবী আমার বাবার গায়ে আঘাত করব? আমি ফাতেমা সহ্য করতে পারবো না। ফাতেমা তার সন্তান হাসান আর হুসাইনকে ডেকে বলে, হাসান, এ হুসাইন, যাও যাও, তাড়াতাড়ি নানাজির কাছে দৌড়ে যাও, নানাজির গায়ে যেন নানাজির কোন সাহাবী আঘাত করব। আমি ফাতেমা সহ্য করতে পারবো না। আমার এতিম বাবাটারে, অসুস্থ বাবাটারে যেন না মারতে পারে। তোমরা দুই ভাই যায় ওই নানাজির সাহাবীর সামনে পিঠ পাইতা দিবা। হাসান আর হুসাইন দৌড়ে যায়। নবী আমার ডাক দিয়া বলে, ফজল, দাও দাও, চাবুকটা সাহাবীর হাতে ধরাইয়া দাও, সাহাবী তার পাওনাটা পরিশোধ করে নেক। নবীর কলিজার টুকরা নাতিদয় হাসান আর হুসাইন সাহাবীর সামনে হাজির হয়ে গেছে। সাহাবীর দুইটা হাত ধরে টানে আর চোখের পানি সাইরা কয়, নানাজির সাহাবী গো, তোমার কাছে বড় অনুরোধ, আমার এতিম নানাজিরে মারবা না, এতিম নানাজির গায়ে আঘাত করবা না, আম্মা জান সহ্য করতে পারবো না। তাকাইয়া দেখো, আমার নানাজি বড় অসুস্থ, ভালো করে হাঁটতেও পারে না, ভর দিয়া হাঁটতেও পারে না। আমার ওই অসুস্থ নানাজির গায়ে যদি আঘাত দাও, আম্মা জান সহ্য করতে পারবে না, কারণ আমার আম্মা জান ছাড়া নানাজির এখন আপন বলতে কেউ নাই রে সাহাবী। ও সাহাবী, আমি হাসান
হাসান, আমার ভাই হুসাইন, দুই ভাই তোমার সামনে পিঠ পেতে দিলাম দাও। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে আবার সকাল, যদি তোমার মন চায় আমাদের দুই ভাইয়ের পিঠের মধ্যে আঘাত করতে থাকো অনবরত, যত মন চায় আমাদের দুই ভাইকে মারো, তারপরেও আমার নানাজির গায়ে আঘাত কইরো না। আমার নবী হাসান আর হুসাইনকে তো কত ভালোবাসতো। নবী এই দৃশ্য দেখে চোখের পানি আর ধরে রাখতে পারে না। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, হাসান আর হুসাইন কলিজার টুকরা নানাজি নাতি দয়, আয় 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 নানাজির কোলে ফিরে আয়। এই জায়গায় হুকুকুল ইবাদ, বান্দার হকের মামলা, এই জায়গায় কোনো আপোষ নাই রে নানা ভাই। ওই সাহাবী আমার কাছে ঋণ পাও না, আমার কাছে বেতের আঘাত পাও না, আমার পিঠে বেতের আঘাত করে তার পাওনা পরিশোধ করে নিতেই হবে, কারণ বান্দার হক নিয়ে আমি কবরে যেতে চাই না রে নানা ভাই। ও নানা ভাই তোমরা সরিয়া যাও। নবী আমার সাহাবীকে ডাক দেয়া বলে, সাহাবী আসো, আমি নবী পিঠ পেতে দিলাম, তুমি আমার পিঠে আঘাত করে তুমি তোমার পাওনা পরিশোধ করে নাও। সাহাবী হাতের মধ্যে চাবুক নিয়ে সাহাবীদের মধ্য দিয়া নবীর দিকে আগায়। আবু বকর ওমরের কান্নার আওয়াজ, সাহাবীদের মধ্যে কান্নার ঢেউ পড়ে যায়। দুশ্মনেরা আমার নবীরে মারতো আমাদের চোখের অগোচরে, তাই সহ্য করতে পারতাম না। এখন আমাদের সামনে বুঝি আমাদের নবীরে আজকে আমাদের এক ভাই মারবো, আমাদের সামনে বুঝি কলিজার টুকরা প্রাণ প্রিয় নবীরে আঘাত করব, কেমনে রে সহ্য করে থাকবো, কেমনে রে তাকাইয়া থাকবো। কিছু কিছু সাহাবী মাটির দিকে তাকাইয়া চক্ষু বন্ধ করে আছে। এক একজন সাহাবীর কান্নার আওয়াজ। সাহাবী চাবুক নিয়া নিয়া হাঁটি হাঁটি পা পা করে নবীর কাছে চলে এসেছে। আমার নবীর পিছনে দাঁড়াইয়া নবীকে ডাক দিয়া বলে, নবী আমার, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন ও নবী, ওই সময় আমার পিঠটা একদম খালি ছিল, আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না গো পয়গম্বর। আমিও তো যদি এখন আপনার পিঠে আঘাত করি, আপনার পিঠে তো কাপড় আছে, তাহলে আমি আমার প্রতিশোধটা সমান সমান পাবো না যদি আপনি আপনার পিঠের কাপড়টা উঠায়া দিতেন। আবু বকর ওমর কান্দে। এরে নিষ্ঠুর সাহাবী, আমার নবীর জন্য কি একটু মায়া লাগে না? যার গায়ে আল্লাহ মশা মাছি মশা হারাম করে দিয়েছে, ওই মানুষটার গায়ের কাপড় উঠাইয়া বুঝি খালি পিঠে মারতে হইব? একটু কি মায়া লাগে না? একটু কি দরদ লাগে না? কেমনে আমার নবীর গায়ে আঘাত করবা? আমার নবী সাহাবীর কথা শুনে সাথে সাথে নিজের জুব্বা মোবারক উঠাইয়া সাহাবীর সামনে খালি পিঠটা উপস্থাপন করেছে, সাহাবী নাও, যেমনে তোমার ঋণ পরিশোধ হবে ওইভাবেই তুমি আমার পিঠে আঘাত করে তুমি তোমার পাওনা পরিশোধ করে নাও। যেই মাত্র নবী আমার নিজের পিঠের কাপড়টা জুব্বাটা উঠায়া সাহাবীর সামনে খালি পিঠ পেতে দিয়েছে রে সাহাবী, নাও নাও, নবীর খালি পিঠের মধ্যে আঘাত করে তুমি তোমার পাওনা পরিশোধ করে নাও। অমনি ভাবে নবীর সাহাবী আমার নবীর খালি শরীরটা পাইয়া হাতের চাবুকটা ফালাইয়া আমার নবীর খালি শরীরটারে জড়াইয়া ধরেছে। নবীর ঘাড়ের মধ্যে একটা মোহরে নবুয়তের চিহ্ন, ওই মোহরে নবুয়তের মধ্যে সাহাবী চুমা লাগাইয়া দিছে। আমার নবীর খালি শরীর পাইয়া নিজের শরীরের সাথে নবীর শরীরটারে মাখামাখি করতেছে। হাতের চাবুক ফালাইয়া নবীর পা দুইটা জড়াইয়া ধরে কান্দে আর সাহাবী কয়, ও নবী আমার, আপনি কেমনে ভাবলেন আপনার গায়ে আমি আঘাত করব? আপনাকে না দেখলে থাকতে পারি না, জীবনের চাইতেও বেশি ভালোবাসি
ভালোবাসি আপনাকে গো নবী, সকালে দেখে আপনাকে বাড়িতে যাই, দুপুরে না দেখে থাকতে পারি না, বিকালবেলা আবার আপনাকে দেখতে চলে আসি। 7 দিনের ক্ষুধা নিয়া আপনার কাছে হাজির হই, চেহারার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও নবী আমার, এমন চেহারাওয়ালা নবীরে কেমনে আমি আঘাত করব গো নবী? আপনি যেই মাত্র প্রতিশোধের সুযোগ দিয়েছেন, মনে মনে একটা ফন্দি এঁকে ফেলেছি, নিজের নাজাতের জন্য একটা উসিলা বের করে নিয়েছি। আপনার প্রতিশোধের সুযোগ দেওয়ার কারণে আমি আপনার সামনে আসিয়া আমার ফন্দি অনুযায়ী আপনার শরীরের সাথে আমার শরীরটা লাগায়া দিছি, আপনার ওই মোহরে নবুয়াতের সাথে আমার ঠোঁট দুইটা লাগায়া দিছি, যাতে করে আল্লাহ পাক আপনার শরীরের বরকতে, আপনার শরীরের ছোঁয়ার স্পর্শের বরকতে আমার শরীরটাকে জাহান্নাম থেকে বাঁচায় দেয়। নবী আমার ডাক দেয়া কয়, এরে সাহাবী, নিজের নাজাতের জন্য এমন একটা ওসিলাই তুমি বের করে নিয়েছো, যেই ওসিলাটা 100% গ্যারান্টি বলা। রে সাহাবী, আমার শরীরের সাথে তোমার শরীরটা লাগার কারণে, আমার মোহরে নবুয়াতের সাথে তোমার ঠোঁটটা লাগার কারণে আল্লাহ পাক তোমার এই শরীরের জন্য জাহান্নামের আগুন চিরস্থায়ী হারাম করে দিয়েছে। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যেথায় বসে খুতবা দিতেন রাসূলে আকরাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতীদের রুমে রুমে আমার নবীর নাম। এবার পাবনার মানুষ বলতে পারেন, হুজুর সাহাবীরা তো নবীরে পাইয়া নবীরে জড়া দইরা নাজাতের উসিলা বানায় নিছে, আমরা তো নবীরে পাই নাই। আমরা যদি আমাদের নবীরে পাইতাম তাইলে আমরাও জড়ায়া ধরতাম, নিজেদের নাজাতের উসিলা বানায় নিতাম। নবীরে যদি পাইতেন রে পাবনার মানুষ জড়ায়া ধরতেননি। বলবেন হুজুর নবীরে জড়ায়া ধরব তো দূরের কথা, পাইব তো দূরের কথা, নবীরে যদি একটু স্বপ্ন যুগেও দেখতে পারতাম। পাবনার মানুষের প্রতিটা অন্তরে অন্তরে এমন স্বপ্ন লালন করে, হুজুর নবীকে তো এখন পাবো না, নবী যেই জায়গায় ঘুমায় ওই মদিনায় রওজার কাছে যদি একটু যাইতে পারতাম, ওই রওজার পাশ দিয়া যদি একটু জিয়ারত করতে পারতাম, একটু হাঁটতে পারতাম, ওই রওজার যে ফুটা আছে ওই ফুটার দিয়া যে একটু তাকাইতে পারতাম। যখন রওজা জিয়ারতে যাবেন, নবীর রওজার কবরের রওজার সোজাসুজি একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়া যখন যদি একটু তাকান কেমন মনে হইব জানেন? কারণ আমার নবী কবরের মধ্যে জিন্দা, আমি আমার নবীর দিকে তাকাইছি, আমার নবীও তো কবর থেকে হয়তো আমার দিকে তাকায় রইছে। বলবেন হুজুর ওটাই তো পারি না, কেমনে নবীরে জড়ায় ধরে নাজাতের উসিলা বানাইবো? আল্লাহর নবী আপনাকে আমাকে মাহরুম করেন না। আল্লাহর নবী এক আশ্বাসের বাণী শুনায় দিছে, আল্লাহ পাক আপনাকে আমাকে নেকের পথে দৌড়ানোর জন্য বলেছে। নেকের পথ হলো কোরআন আর সুন্নাহ। আর নবী আশ্বাসের বাণী শুনায় আপনারে আমারে জানায় দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আবু বকর নবীরে পাইয়া নবীর সাথে জান্নাতি হয়ে গেছে, ওমর নবীরে পাইয়া নবীর
নবীর সাথে জান্নাতি হয়ে গেছে, ওসমান নবীরে পাইয়া নবীর সাথে জান্নাতি হয়ে গেছে। হুজুর আমরা পাবনার বিষ্ণুপুরের মানুষ, 1500 বছর পরে আসছি, নবীরে দেখি নাই, নবীরে পাই নাই, কেমনে জড়ায়া ধরব, কেমনে বা নাজাতের উসিলা বানাইব? নবী আমার জানা দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই উম্মতেরা আমি নবীকে পাই নাই, 1500 বছর পরে আসছে ওই পাবনার মানুষ, আমি নবীরে পাই নাই, কিন্তু আমি নবী আমার একটা আদর্শ রেখে আসছি তাদের মাঝে। ওই উম্মতেরা আমি নবীরে না পাইয়া নিজেদের নেকের পথে চইলা জান্নাতে যাওয়ার উসিলা হিসাবে যদি আমি নবীর সুন্নতটারে জড়ায়া ধরে, তাইলে সে যেন আমি নবীরেই জড়ায়া ধরল। আমি নবীর সুন্নতার আদর্শটাকে যদি মোহাব্বত করে, সে আমাকেই মোহাব্বত করলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আবু বকর যেমন আমারে পায় আমার সাথে জান্নাতি হয়ে গেছে, ওমর যেমন আমারে পাইয়া আমি নবীর সাথে জান্নাতি হয়ে গেছে। পাবনার বিষ্ণুপুরের মানুষেরা 1500 বছর পরে আইসা আমি নবীকে না পাইয়া, আমি নবীর আদর্শকে পাইয়া, ওই আদর্শটাকেই যদি মোহাব্বত করে আর আঁকড়ে ধরে, ওই উম্মত আমাকেই মোহাব্বত করলো। আর 1500 বছর পরে পাবনার বিষ্ণুপুরে উম্মতেরা আইসা যখন আমি নবীর আদর্শকে মোহাব্বতের মাধ্যমে আমাকে মোহাব্বত করলো, আবু বকর ওমরের মতো ওই বিষ্ণুপুরের মুসলমানও আমি নবীর সাথে জান্নাতে থাকবে।